আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আজকের টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেনসিটিভ। আমাদের সমাজে খুব বড় একটা সমস্যায় আমরা মানুষজন ভুগে থাকি, আর সেটা হচ্ছে ওজন বেড়ে যাওয়ার সমস্যা। এটা নারী পুরুষ নির্বিশেষে এই সমস্যাটা অনেক বেশি প্রখর, এবং যখন কোনো মেয়ের ওজন বেড়ে যায় তখন যে তার জীবনের সাথে কি হয়, মানে এটা শুধুমাত্র যার ওজন বেড়ে গেছে সেই মেয়ে ছাড়া অন্য কেউ এই সমস্যা বা এই কষ্ট ফিল করার ক্ষমতা রাখে না। একটা মেয়ে মানুষের শরীরে কিন্তু অনেক ধরনের কাটাছেঁড়া হয় ছোটবেলা থেকেই। হ্যাঁ, মানে অনেক আর্লি এজে মেয়েদের বিয়ে হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং খুব তাড়াতাড়ি তাকে বেবি কনসিভ করতে হয়। আর বেবি কনসিভ করার জন্য ওজনটা অনেক বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, এটা না হয় গেল বিয়ের পরের বিষয়, কিন্তু বিয়ের আগেও দেখেন একটা মেয়ের যদি ওজন বেড়ে যায় সে মেয়েটার ঠিকমতো বিয়েটাও হতে চায় না, এবং মেয়েটা কিন্তু অনেক অকওয়ার্ড ফিল করে এবং নিজেকে অনেক ছোট মনে করে, হীনমন্যতায় ভোগে, এবং সবার আগে তার হচ্ছে মানসিক অবস্থাটা ভেঙে যায়। মানে সে তার যে মনোবল, মানে একটা সাধারণ মানুষের স্বাভাবিক যে মনোবলটা, সেটা কিন্তু সবার আগে নষ্ট হয়ে যায় এবং ভেঙে যায়। আর যখন কোনো মানুষের মনোবল নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটা কখনোই নিজের জায়গা থেকে ভালো কিছু আর করতে পারে না বা ডেভেলপ করতে পারে না কোনো দিক থেকে। সো প্রত্যেকটা মানুষের জীবনে মনোবলের থেকে বড় শক্তি আর কিছু হতে পারে না। আর এই মনোবলটা অনেকটা ডিপেন্ড করে মানুষের শারীরিক সুস্থতা বা ফিটনেসের ওপরে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে এটার ইম্প্যাক্ট অনেক অনেক বেশি, যেটা ছেলেদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম। যেমন একটা ছেলে মোটাসোটা হলেও তার যদি টাকা পয়সা থাকে, তার যদি ভালো চাকরি বাকরি থাকে, তার অনেক ভালো একটা মেয়ের সাথে বিয়ে হয়ে যায়। কিন্তু একটা মোটা মেয়ে বা দেখতে শুনতে খারাপ হয়ে গেলে মোটার কারণে সে মেয়েটার কিন্তু একটা ভালো জায়গায় বিয়ে হতে চায় না, বা কোনো ছেলে কিন্তু নর্মালি সে মেয়েটাকে বিয়েও করতে চায় না। হ্যাঁ, নর্মালি একটা মেয়ে যদি কালো হয়, মোটা হয়, বেটে হয়, এগুলোর কারণে দেখা যায় ওই মেয়েটার বিয়ে পর্যন্ত আমাদের সমাজে ছেলেরা করতে চায় না। তো মেয়েদের ক্ষেত্রে এই ওজন বেড়ে যাওয়ার সমস্যাটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে ছেলেদের থেকে। তো মেয়েদের প্রসঙ্গে আসি, আপুরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন ছোটবেলা থেকে, বা ধরেন এখন এসে এই সমস্যাটা বা বিয়ের পরে সমস্যাটায় ভুগছেন, তাদের ক্ষেত্রে আমি কিছু সাজেশন দিব, মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলে থাকি যে ব্যায়ামের কোনো বিকল্প নাই, এক্সারসাইজের কোনো বিকল্প নাই। আপনি কোনো রোগে ভোগেন বা না ভোগেন, আপনি জীবনে চলেন বা না চলেন, হ্যাঁ, আপনাকে এক্সারসাইজ করতেই হবে। এক্সারসাইজ না করে আপনি কখনোই সুস্থ থাকতে পারবেন না। অ্যাকচুয়ালি মানুষের জীবনে এক্সারসাইজের কোনো বিকল্প হতেই পারে না, কারণ এক্সারসাইজ না করলে কোনো মানুষ কখনো সুস্থ থাকতে পারে না। সে আগে পরে সে অসুস্থ হয়ে যাবে, এবং কোনো না কোনো অর্গানে তার সমস্যা, মানে আজকে না হোক, 2 দিন পরে হোক, বা 4 দিন পরে হোক, বা 5 মাস, 6 মাস, 1 বছর পরে হোক, তার কোনো না কোনো একটা সমস্যা ধরা পড়বেই। আর আপনি যদি রেগুলার মেনটেন করে এক্সারসাইজ করেন তাহলে অনেকাংশে বলা যায় যে আপনি সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, আয়ু হয়তো বা নির্ধারিত, কিন্তু তারপরও আল্লাহ তো চেষ্টা করতে বলেছেন। তাওয়াক্কুল করা কাকে বলে, যে আপনি চেষ্টা করবেন এবং ফলাফলের জন্য আল্লাহর কাছে 2 হাত বাড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন। কিন্তু আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি ভালো ফলাফল আল্লাহর কাছ থেকে কীভাবে আশা করেন বলেন? কারণ আল্লাহ স্বয়ং পরিশ্রমী মানুষজনকে ভালোবাসেন এবং পরিশ্রম করাকে আল্লাহ পছন্দ করেন। সো একটা মহান আল্লাহ তাআলা যেহেতু যে কোনো সেক্টরে পরিশ্রমী মানুষকে পছন্দ করেন এবং পরিশ্রম করাকে পছন্দ করেন, হ্যাঁ, তো আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদেরকে পরিশ্রমী হতে হবে, প্রচুর পরিমাণ অ্যাক্টিভ হতে হবে। আপনি জীবনে যত বেশি কাজকর্মে লিপ্ত থাকবেন, অ্যাক্টিভিটিতে থাকবেন, মেতে বা অ্যাক্টিভ থাকবেন, তত আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবেন। কিন্তু আপনাকে তার সাথে সাথে অনেক পুষ্টিকর খাবারও আপনাকে গ্রহণ করতে হবে। খাবার ছেড়ে দিয়ে আপনি শুধু ব্যায়াম করবেন তা কিন্তু হবে না। প্রত্যেকটা মানুষের জীবনে খাবারটা ঠিকমতো খেতে হবে, যেটা আপনার বডি ভালো মতো অ্যাবজর্ব করতে পারে, সেরকম কি বলবো, যে শরীর বান্ধব খাবার সেগুলো আপনাকে খেতে হবে। শরীর বান্ধব খাবার সেগুলোই যেগুলো পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে, এবং নিয়ম করে প্রতিটা দিন আপনাকে অভ্যাস বানিয়ে ফেলতে হবে ব্যায়াম করা। তখনই কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন। হ্যাঁ, আপনি পরিশ্রম করলেন না, আপনি সারাদিন শুয়ে বসে থাকলেন, কোনো কাজ করলেন না। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, বিয়ের পর তারা খুব
অলস হয়ে যায়, মানে তারা ছেড়ে দেয় যে আর আসলে জীবনে অ্যাচিভ করার কিছু নাই, সব তো হয়েই গেছে, বা সব তো পাওয়া হয়েই গেছে, বা সব তো শেষ হয়েই গেছে, এরকম একটা ফিলিং তাদের ভিতরে কাজ করে। কিন্তু এটা কিন্তু একদমই নিয়ম না। নিয়ম হচ্ছে আপনি আগে পরে যতদিন বেঁচে থাকবেন, আল্লাহ আপনাকে দুনিয়ার মাটিতে যতদিন বাঁচিয়ে রাখবেন, আপনি ততদিন সব কিছু নিয়ম মতো, মানে এক কথায় পাংচুয়ালিটি মেনটেন করে সব কিছু করবেন। হ্যাঁ, আপনি প্রতিদিন কাজে ব্যস্ত থাকবেন, ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক, আপনার যে কাজগুলো আছে আপনি ঠিক মতো ইবাদত বন্দিগি করবেন। দেন আপনি নিয়ম করে ব্যায়াম করবেন। যেমন একটা মেয়ের ক্ষেত্রে আদর্শ ব্যায়াম হচ্ছে কার্ডিও বা হাঁটা। আপনি সেটা মেশিনেও হাঁটতে পারেন বা বাইরেও হাঁটতে পারেন। বাইরে যদি হাঁটেন তাহলে সেটা সবচেয়ে বেটার। কিন্তু ঢাকা শহরের এমন একটা অবস্থা, ঢাকা শহরের আপুদেরকে আমি বাইরে হাঁটার জন্য সাজেশন দিতে পারবো না, কারণ আমি নিজেও ঢাকা শহরে থাকি। আমি জানি ঢাকা শহরে হাঁটাটা কত বড় একটা বিড়ম্বনা। হ্যাঁ, এখানে স্পিড মেনটেন করে হাঁটা যায় না, অনেক ঝামেলা আছে। আর ঢাকা শহরে মানে সেরকম একটা পরিবেশও না যে শান্তি করে হাঁটা যাবে। হ্যাঁ, আপনি যদি গ্রাম সাইডে থাকেন বা মফস্বলের সাইডে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে হাঁটাহাঁটি করতে পারেন নিয়মিত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যারা আপুরা যারা ঢাকায় থাকেন বা এরকম একটা মানে বিজি সিটিতে থাকেন, যে সিটিতে ধরেন হাঁটার ঠিক মতো জায়গা নেই বা প্রচুর পরিমাণে বিল্ডিং, প্রাকৃতিক পরিবেশের যে মানে প্রাকৃতিক ব্যাপারটা সেটার অনেক কমতি আছে, তো সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব আপনি প্রতিদিন বাসায় কার্ডিও করবেন, মানে ট্রেডমিলে আপনি হাঁটবেন। এবং হাঁটবেন কতটুকু সেটা নির্ধারিত করে বলা সম্ভব না, তবে আপনাকে এমনভাবে হাঁটতে হবে যাতে করে আপনার ঘামটা ঝরে। দ্যাট মিনস আপনি কার্ডিও করলেন বাট আপনার কোনো ঘাম ঝরলো না, কিছু ঝরলো না, তাহলে আপনার শরীরের ওজনটা কমবে কি করে বলেন? আপনার শরীর যতটুকু নিতে পারে ততটুকু স্পিড মেনটেন করে আপনি হাঁটবেন। সেটা হতে পারে ঘন্টায় 4 কিলোমিটার, হতে পারে ঘন্টায় 5 কিলোমিটার, হতে পারে ঘন্টায় 6 কিলোমিটার। অনেকে আবার দৌড়ায় 7-8 দিয়ে 7-8 মানে ঘন্টায় 7-8 কিলোমিটার বেগে অনেকে দৌড়ায়, কার্ডিও করে। তো এটাও তাদের ব্যক্তিগত ব্যাপার, যে যেভাবে ওজন কমাতে পারে। বুক ডন দেওয়া, তারপর হচ্ছে আপনার যোগা করা, প্রতিদিন অন্তত 1 ঘন্টা আপনি নিজেকে সময় দেন। যত কাজই আপনি করেন না কেন, আপনি 1 ঘন্টার ভিতরে আপনার যে ব্যায়ামগুলো ভালো লাগে, যেগুলোতে আপনার মনে হয় যে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করলেই শুধু হবে না, আপনাকে এমন ব্যায়ামও করতে হবে যেই ব্যায়ামের মাধ্যমে আপনার শরীর থেকে বাড়তি মেদ কমে যাবে বা ঝরে যাবে, এরকম ব্যায়ামও কিন্তু আপনাকে সাথে করতে হবে। এবং সাথে আপনার স্বাচ্ছন্দ্য মতো যোগাও আপনি করতে পারেন। তো ব্যায়াম করার আগে আপনাকে সবার আগে যেটা স্থির করতে হবে, সেটা মেন্টালি আগে স্ট্রং হতে হবে। পাশের বাড়ির ভাবি কি বললো, পাশের বাড়ির আন্টি কি বললো, পাশের বাড়ির আঙ্কেল কি বললো, অমুক কি বললো, তমুক কি বলবো, এগুলো চিন্তা আপনার মাথায় থাকা যাবে না। কে কি বললো এগুলো আপনার ভাবনার ভিতরে স্থান দেওয়াই যাবে না। একটা কথা মনে রাখবেন, আপনার চারপাশের বা আপনার সমাজের মানুষজন, হ্যাঁ, কেউ আপনার শত্রু না, কাউকে শত্রু মনে করা ঠিক না, কিন্তু আসলে মানুষ মানুষের ভালো চায় না, মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এবং মানুষ মানুষকে খোঁচা দিয়ে কথা বললে বা খোঁচা মেরে মানুষকে মানসিক শারীরিকভাবে আহত করতে খুব পছন্দ করে। ঠিক আছে, মানুষ মানুষের মানসিকতার যে মানসিক বলটা, শক্তিটা, সেটাকে মানে ভেঙে গুড়িয়ে দিতে খুব পছন্দ করে। তাই মানুষের কথা আসলে গায়ে মাখার কোনো দরকার নেই। কেউ যদি আপনাকে মোটা বলে বলুক, কেউ যদি আপনার ফিজিক্যাল যে স্ট্রাকচার সেটা নিয়ে যদি বাজে কথা বলে বলুক, তাকে তার মতো বলতে দিন। আপনি আপনার শরীরের গঠনে ফোকাস করুন। আপনি এতটুকু একটা মনোবল সবসময় ভিতরে রাখবেন যে আমাকে ফিট হতে হবে। আপনি যখন ফিট থাকবেন, আপনাকে সব জায়গায় মানুষ প্রায়োরিটি দিবে। বিশ্বাস করেন, ফিটনেসের ওপরে দুনিয়ার মানে 90% জিনিসই ডিপেন্ড করে। হ্যাঁ, ফিটনেসের ওপরে 90% বিষয়গুলোই ডিপেন্ড করে। আপনি যখন ফিজিক্যালি ফিট হবেন তখন দেখবেন আপনি মেন্টালিও অনেক বেশি মানসিক শক্তি সম্পন্ন হয়ে যাচ্ছেন, এবং মেন্টালিও তখন আপনি নিজেকে অনেক বেশি ফিট মনে করবেন। হ্যাঁ, তখন আপনার মানসিক দুর্বলতা বা মানসিক যে সমস্যাগুলো মানুষের হয় সেগুলো আস্তে আস্তে কমে যাবে। এবং যারা বিভিন্ন রোগে ভুগতেছে বা ধরেন ডায়াবেটিস বা বড় বড় বিভিন্ন রোগে ভুগতেছে, তাদের জন্য আমি বলবো যে ওজন হচ্ছে সকল রোগের জননী। মানে সকল রোগ থেকে মানে ওজন বৃদ্ধি থেকে সকল রোগের জন্ম হয়। তাই আপুরা, আপনাদের কাছে আমার আটমোস্ট রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি নিজের শারীরিক গঠনের দিকে খেয়াল করুন। হ্যাঁ, কারো মনোরঞ্জনের জন্য নয়, আপনার নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি নিজেকে ফিট রাখবেন। হ্যাঁ, আপনি বাইরের মানুষের কাছে সৌন্দর্য প্রকাশ করার জন্য নিজেকে ফিট করবেন না, ফিট করবেন নিজের কাছে সুন্দর হওয়ার জন্য। আপনি যখন নিজের কাছে সুন্দর হবেন তখন
চারপাশের 10 জন মানুষের কাছে আপনি অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবেন। আপনার কাছে সৌন্দর্য শো অফ করতে হবে না, আপনার সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করে বেড়াতে হবে না। আর যারা মুসলমান আপুরা আছেন, আমি সবার ক্ষেত্রেই সামগ্রিকভাবেই বলবো যে প্রত্যেকটা মেয়ের ওপরই তো পর্দা করা ফরজ, হ্যাঁ, যতটুকু আমরা করতে পারি। সো পর্দা করে আপনার যা করার করবেন, এবং আপনি যদি ওজন কমিয়ে নিজেকে খুব আকর্ষণীয় করে তোলেন, তবে একটা রিকোয়েস্ট করব যে ওজন কমানোর পর নিজের শারীরিক সৌন্দর্য প্রকাশ করার জন্য মানুষের সামনে বেপর্দা ঘোরাফেরা করবেন না। দয়া করে নিজের সৌন্দর্য নিজে উপভোগ করুন, নিজের কাছে সুন্দর হন, ফিট হন। নিজের মানসিক এবং শারীরিক যে স্বাস্থ্য সেটাকে সুন্দর রাখার জন্য প্রত্যেক ক্ষেত্রে নিজেকে ভালো রাখার জন্য আপনি এক্সারসাইজ করবেন, হোক সেটা কার্ডিও, হোক সেটা দৌড়, হোক সেটা দড়ি লাফ, হোক সেটা সাঁতার, হোক সেটা যোগা, যেটা আপনার ভালো লাগে। বাট অবশ্যই এমনভাবে ব্যায়াম করবেন প্রতিদিন, অন্তত নর্মালি যেটা আইডিয়াল যে একটা মানুষের ক্ষেত্রে 20 মিনিট প্রতিদিন কার্ডিও করলে সেটা ইনাফ হয়ে যায়। সাথে কিছু যোগা বা ডাম্বেল থাকলে সেটা নিয়ে আপনি ব্যায়াম করলেন বা বুক ডাউন দিলেন, আপনার ইচ্ছা, আপনি যতটুকু আর কি আপনার বডি বিষয়টা ক্যাপচার করতে পারে সেই অনুযায়ী আপনি করলেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, প্রতিদিন অন্তত আমি সাজেস্ট করব যে 1 ঘন্টা করে প্রতিদিন ব্যায়াম না করলে আসলে ওজনটা কমে না। কারণ আমরা তো বাঙালি জাতি, আমরা খুবই খাদ্যরসিক, ভোজন রসিক টাইপের মানুষ। হ্যাঁ, আমরা সবাই কিন্তু কম বেশি খেতে খুব পছন্দ করি। এই অমুকের ভুনা, তমুকের ভুনা, হাঁস ভুনা, রুমালি রুটি, অমুক তমুক অনেক কিছু আমরা পছন্দ করি আসলে খেতে। তো দিন শেষে এটা চিরন্তন সত্য, এবং এটা তিক্ত হলেও সত্য যে বাঙালি জাতি কিন্তু খুব ভোজন রসিক টাইপের। সো আপনি যদি মজার খেতে চান, অন্তত সপ্তাহে একবার যদি আপনি মজার খেতে চান, আপনাকে এমনভাবে ব্যায়াম করতে হবে যাতে করে আপনার শরীরের বাড়তি ওজনগুলা বা বাড়তি মেদ ভরি আপনার শরীরে না থাকে। সো সেই হিসাব করে আপনি কোনো নিউট্রিশনিস্টের কাছে গেলেন, সেখানে তার সাথে আলাপ করলেন, হ্যাঁ, আপনার শরীর কমানোর জন্য যত ধরনের আপনার মেডিকেশন দরকার বা ডক্টরের শরণাপন্ন হওয়া দরকার, আপনি ডক্টরের কাছে গেলেন, তার সাজেশন অনুযায়ী আপনি ব্যায়াম করলেন। তবে একটা কথা দিন শেষে মনে রাখবেন, যাই করেন না কেন ব্যায়ামের কোনো বিকল্প নেই, এক্সারসাইজের কোনো বিকল্প নেই। নিজের কাছে সুন্দর হয়ে ওঠার চেয়ে সৌন্দর্য, ভালো লাগা দুনিয়াতে আর কিচ্ছু হতে পারে না। তাই আপুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা নিজেদের শারীরিক গঠন এর দিকে অনেক বেশি ফোকাসড হন। আর আরেকটা বিষয় বলবো, যেসব আপুরা অতিরিক্ত মেকআপ মাখেন তাদেরকে একটা কথা বলবো যে ন্যাচারালি সুন্দর হওয়ার চেষ্টা করেন। ন্যাচারালি বিভিন্ন বিষয় আছে, যেমন অর্গানিক বিভিন্ন জিনিস আছে, সেগুলো মেখে সুন্দর হওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, এই মেকআপ মুখে দিয়ে, আটা ময়দা সুজি মুখে দিয়ে নিজের বাস্তব যে স্কিনটা সেটাকে নষ্ট করে ফেলে না। অল্প বয়সে মেস্তা, ব্রণ এগুলোতে নিজের মুখটাকে ভরিয়ে ফেলবেন না কাইন্ডলি। হ্যাঁ, আর এখন ভাইয়াদের কথা বলবো। ভাইয়ারা তো এমনিতে আসলে জন্মগতভাবেই তারা কিং, তারা মোটা হোক চিকন হোক তাদের মেয়ে পাওয়ার আসলে অভাব হয় না। খুব কম ক্ষেত্রেই তারা এরকম সমস্যায় ভোগেন। তারপরেও বলবো ভাইয়া, আপনারাও নিজেকে ফিট রাখার জন্য এবং নিজেকে মানসিকভাবে সুস্থ রাখার জন্য, শারীরিকভাবে সুন্দর হওয়ার জন্য এবং নিজের কাছে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আপনারা ব্যায়াম করুন। আপুদের ক্ষেত্রে যেরকম বললাম, আপনাদের ক্ষেত্রেও বলবো যে এক্সারসাইজের কোনো বিকল্প নেই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিট থাকুন, নিজের কাছে সুন্দর হন, এটা আমি মন থেকে দোয়া করি। আর আমি শুধু মানুষকে শোনানোর জন্য এই কথাগুলো বলছি না, আমি কিন্তু ঘন্টায় 6 কিলোমিটার বেগে হাঁটি, কার্ডিও করি। এবং খাবার দাবার যে খুব আহামরি আমি খুব তেল চর্বি খাই এরকম না। মাঝখানে কিছু বিষয়ের কারণে আমারও ওজন বেড়ে গিয়েছিল, তো আমারও ওজন আমি আস্তে আস্তে বার্ন করছি, আমারও মেদ আমি ঝরাচ্ছি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার অনেক সুন্দর জীবন কামনা করি এবং আল্লাহ আপনাদের সার্বিক মঙ্গল করুন, আমিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।